একটা সংসার সুন্দরভাবে চালাতে গেলে তার সঙ্গে সঙ্গে সময়, টাকা পয়সা আর প্রয়োজন সব কিছুকেই কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ব্যালেন্স করতে হয়। অনেক সময় দেখা যায় মাসের শুরুতে মনে হয় এবার সব কিছু খুব হিসেব করে চলবো, কিন্তু মাস শেষ হতে না হতেই কোথা দিয়ে যেন অনেকটা টাকা খরচ হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন কিছু সহজ টিপস শেয়ার করব যেগুলো আপনাদের অনেক কাজে আসবে। নমস্কার সবাইকে, আমি মহুয়া আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে যে কথাগুলো শেয়ার করব বা যে টিপসগুলো শেয়ার করব সেগুলো কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতা এবং আমার এই সংসার জীবনে আসার পরের অভিজ্ঞতা। আশা করি আপনারাও কিন্তু আপনাদের জীবনের সঙ্গে আমার এই কথাগুলোর অনেক মিল খুঁজে পাবেন। ভিডিওর শুরুতেই বা সবার প্রথমে আমি যে টিপসটা শেয়ার করব সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টিপস। সেটা হলো মাসের শুরুতেই কিন্তু আমাদের একটা বাজেট তৈরি করতে হয়। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাসের শুরুতেই কিন্তু একটা বাজেট ঠিক করে নেওয়া উচিত। মাসে কত টাকা হাতে আসছে এবং কোন কোন খাতে কতটা খরচ হচ্ছে একটা মোটামুটি হিসাব কিন্তু আমাদের রাখতেই হবে। যেমন বাজার, বাড়ির বিল, পড়াশোনা, ওষুধপত্র, যাতায়াত, বাড়ির অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিস এবং অবশ্যই কিছু টাকা সঞ্চয়। সব কিছু একদম নিখুঁতভাবে হিসেব না করলেও চলবে, কিন্তু একটা ধারণা থাকা দরকার যে কোন খাতে কতটা খরচ করা উচিত। কারণ টাকা কোথায় যাচ্ছে সেটা যদি আমরা জানিই না, তাহলে কিন্তু মাসের শেষে হিসেব মেলানোটা খুব কঠিন হয়ে যায়। তারপরে ধরুন বাজার করার আগের একটা লিস্ট তৈরি করা। আমার মনে হয় সংসারের খরচ কমানোর ক্ষেত্রে এই টিপসটা কিন্তু অনেকটা বেশি কাজে দেয়। বাজারে যাওয়ার আগে একটা লিস্ট তৈরি করে নিতে হবে। বাড়িতে কি আছে, কি শেষ হয়ে গেছে এবং এই সপ্তাহে সত্যি কি দরকার। আর এইগুলো দেখেই কিন্তু আমাদের একটা লিস্ট তৈরি করতে হবে। কারণ আমরা অনেক সময় বাজারে গিয়ে একটা জিনিস কিনতে গিয়ে কিন্তু আরও 4-5টা অপ্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে চলে আসি। তাই এই ব্যাপারে কিন্তু আমরা একটা সহজ নিয়ম করতে পারি। ধরুন লিস্টে নেই, খুব প্রয়োজন না হলে কিনবো না। এতে অজান্তেই কিন্তু অনেকটা খরচ কমে যায়। মাসের বাজার আর প্রতিদিনের বাজার কিন্তু আমাদের আলাদা করে ভাবা উচিত। সব জিনিস প্রতিদিন কিনতে গেলে খরচের হিসেব রাখা অনেক সময় কঠিন হয়ে যায়। যে জিনিসগুলো মাসে একবার কিনলেই চলে, যেমন চাল, ডাল, তেল, মশলা, সাবান, ডিটারজেন্ট ইত্যাদি, সেগুলোর একটা মাসিক তালিকা তৈরি করতে হবে। আর বাজারটা মানে ধরুন শাক, সবজি, এই সমস্ত যে তাজা জিনিস সেগুলো আমাদের প্রয়োজন অনুযায়ী কেনা দরকার। এতে একদিকে যেমন বাজারের পরিকল্পনা করা সহজ হয়, অন্যদিকে বাড়িতে কি আছে সেটাও আপনার পরিষ্কারভাবে জানা থাকবে। এরপর আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ভীষণ গুরুত্বপূর্ণ টিপস। সেটা হলো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি এই জিনিসটা হয়, সেটা হলো খাবার নষ্ট হওয়া। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস। সংসারের খরচ কমানোর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হলো খাবার অপচয় বন্ধ করা। আমরা অনেক সময় বেশি রান্না করে ফেলি বা বুঝতে পারি না, হয়তো হয়ে যায়, বা অনেক সময় আমার ক্ষেত্রে এমনও হয় রান্না করেছি, হয়তো যার জন্য রান্না করেছি সে ঘরে খেলো না, তারপর খাবার বেঁচে যায় এবং শেষ পর্যন্ত সেটা ফেলে দিতে হয়। তাই পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী যদি আমাদের রান্নার পরিমাণটা ঠিক করতে পারি, তাহলে এই জিনিসটা কিন্তু অনেকটাই আমাদের সাহায্য করে। আর আগের দিনের খাবার যদি ভালো থাকে তাহলে সেটা একটু অন্যভাবে ব্যবহার করেও কিন্তু পরিবেশন করা যায়। যেমন বেঁচে যাওয়া সবজি দিয়ে পরের দিন পরোটা, রুটি বা অন্য কোনো পদ তৈরি করা যেতেই পারে। এটা আমরা কম বেশি সকলেই জানি। এতে খাবার নষ্টও হয় না আর টাকাটাও কিন্তু নষ্ট হয় না, গায়ে লাগে না আমাদের। তারপরে একটা জিনিস শেয়ার করব আপনাদের সঙ্গে, সেটা হলো অফার দেখেই আমাদের জিনিস কেনা। এটা আমাদের প্রত্যেকের অভ্যেস আছে। অফার দেখে আমরা মলে ছুটে যাই, দোকানে ছুটে যাই, বা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দেখে আমরা ছুটে যাই। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অনলাইনে বা দোকানে অনেক সময় আমরা দেখি বাই ওয়ান গেট ওয়ান, যেটা একটু আগে বললাম, 50% অফ, স্পেশাল অফার, এরকম অনেক কিছু দেখেই মনে হয় এখন না কিনতে বুঝি অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি কিন্তু এই জিনিসটার সঙ্গে ভীষণভাবে নিজেকে রিলেট করতে পারি। কিন্তু একবার নিজেকে প্রশ্ন করতে হয় আমাদের সেই সময়টাই, যে এই জিনিসটা কি সত্যিই আমার দরকার? আমি জানেন এক সময় এই অফারের পেছনে বা এই নানা রকম বাই ওয়ান গেট ওয়ানের পেছনে অনেক টাকা পয়সা নষ্ট করেছি, কিন্তু এখন একদম বুঝতে পেরে গেছি এই জিনিসটা। তাই যদি দরকার না হয় তাহলে 50% ছাড় থাকলেও সেটা আসলে 50% কিন্তু সাশ্রয় নয়, বরং অপ্রয়োজনীয় খরচ। তাই আমার মতে কিন্তু অফার নয়, প্রয়োজনকে গুরুত্ব দেওয়া দরকার। আর সত্যিই কি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাওয়া যায়? এটা একবার ভেবে দেখবেন তো।
প্রত্যেকের পেছনেই কিন্তু একটা ট্রিক থাকে, যেটা আমরা অনেকে না বুঝতে পেরেই সেই জিনিসের মধ্যে আমরা গলে যাই। যাই হোক, এরপর বলি ছোট ছোট খরচের দিকে নজর দেওয়া। অনেক সময় বড় খরচের চেয়ে ছোট ছোট খরচ মিলেই মাসের বাজেটটাকে নষ্ট করে দেয় আমাদের। আমরা যে প্ল্যানটা করি তার থেকে অনেকটা আমাদের খরচা বেশি হয়ে যায়। একদিন এটা আর একদিন ওটা, এভাবে প্রতিদিন অল্প অল্প করেই কিন্তু আমাদের খরচ হয়ে যায়। তাই চাইলে একটা ছোট্ট নোটবুক বা মোবাইলে প্রতিদিনের অতিরিক্ত খরচটা কিন্তু লিখে রাখাই যায়। যদিও এই খরচের হিসাবটা আমি করি না, কিন্তু আমার হাজব্যান্ড প্রত্যেক দিনের যে খরচটা ওর হয়, প্রত্যেক দিন সকাল থেকে রাত অবধি যেই জিনিসগুলো খরচা করে সেগুলো কিন্তু প্রত্যেক দিনও ডায়েরিতে লিখে রাখে। প্রথমে আমি ব্যাপারটাকে বুঝতে পারতাম না বা বলতাম কি হবে লিখে রেখে, কিন্তু এখন আমি বুঝতে পারি যে এই টোটাল হিসাবটা থাকলে সপ্তাহের শেষে হোক বা মাসের শেষে হোক আমরা কিন্তু আমাদের বাজেটটা খুব ভালোভাবে পরিষ্কার বুঝতে পারি। মাসের শেষে যখন দেখি যে ছোট ছোট খরচগুলো যোগ হয়ে একটা বড় অঙ্ক দাঁড়িয়েছে, তখন নিজের কাছেই কিন্তু পরিষ্কার হয়ে যায় যে কোথায় আমাদের একটু কন্ট্রোল করার দরকার। এবার বলি, আমরা অনেকেই ভাবি মাসের শেষে যদি টাকা থাকে তাহলেই সেভ করব। কিন্তু বেশিরভাগ সময় মাসের শেষে গিয়ে আর টাকা হাতে থাকে না। তাই বরং মাসের শুরুতেই যতটা সম্ভব অল্প হলেও, সামান্য পরিমাণ হলেও কিন্তু সঞ্চয়ের টাকাটা আলাদা করে রাখা উচিত। সেটা খুব বড় অঙ্ক নাও হতে পারে বা হতে হবে না, কিন্তু প্রতি মাসে অল্প অল্প করে জমালেও একটা সময় সেটা ভালো একটা সাপোর্ট হয়ে দাঁড়ায়। কারণ সঞ্চয় মানে শুধু ভবিষ্যতের জন্য টাকা রাখা নয়, এটা আমাদের মনে একটা নিরাপত্তার অনুভূতিও দেয়। এবার বলি ঘরের জিনিসের যত্ন নেওয়া। সংসারের খরচ কমানোর আরও একটা উপায় হলো যে জিনিসগুলো আমাদের কাছে আছে সেগুলোর যত্ন নেওয়া। কাপড়, রান্নাঘরের জিনিস, ইলেকট্রনিক্স কিংবা বাড়ির অন্যান্য জিনিস, যেগুলো একটু যত্ন করে ব্যবহার করলে সেগুলো অনেক দিন ভালো থাকে। বারবার নতুন জিনিস কেনার প্রয়োজনই হয় না। তাই নতুন কিছু কেনার আগে একবার আমাদের ভাবা উচিত, আমার কাছে থাকা জিনিসটা কি এখনও ব্যবহারযোগ্য? যদি হয় তাহলে নতুন কেনার তাড়াহুড়ো না করাই ভালো। আর সেই পুরনো জিনিসটা দিয়ে যদি আমরা আর কয়েকটা মাস বা একটা বছর চালাতে পারি, তাহলে কিন্তু সেটা সঞ্চয়ের হিসেবে খুব ভালো। সবশেষে লাস্ট যে টিপসটা শেয়ার করব সেটা হলো সংসারের চাহিদা আর প্রয়োজন, এর মধ্যে কিন্তু আমাদের পার্থক্য বুঝতে হবে। আমাদের প্রত্যেকেরই অনেক কিছুই ভালো লাগে, অনেক কিছুই কিনতে ইচ্ছা করে, কিন্তু সব কিছুই যে এখনই দরকার তা কিন্তু নয়। তাই কিছু কেনার আগে নিজেকে 3টে প্রশ্ন করা দরকার। এটা কি সত্যিই দরকার? এটা কি এখনই দরকার? এটা না কিনলে কি সত্যিই কোনো সমস্যা হবে? 3টের উত্তর যদি না হয় তাহলে হয়তো সেই খরচটা কিছু দিন পিছিয়ে দেওয়া যায়। এইভাবেই ধীরে ধীরে আমরা নিজেদের খরচের যে অভ্যেসটা সেটা কিন্তু একটু নিয়ন্ত্রণ করতে পারি। সবশেষে আমি একটাই কথা বলবো যে সংসার চালানো কিন্তু আসলেই একটা সুন্দর ম্যানেজমেন্টের কাজ। এখানে শুধু বেশি টাকা থাকলেই হয় না, টাকাটা কোথায়, কখন এবং কিভাবে খরচ করছি সেটাও খুব ইম্পর্টেন্ট। আর সংসারে সাশ্রয় করা মানে নিজের ইচ্ছেগুলোকে কিন্তু একেবারেই মেরে ফেলা নয়। সাশ্রয় মানে প্রয়োজনকে গুরুত্ব দিয়ে বুদ্ধি করে খরচ করা। তাই আজকের টিপসগুলোর মধ্যে কোন টিপসটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওতে প্রত্যেকটা টিপস সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতা, আমি নিজে রিয়েলাইজ করেছি এবং সেই জন্যই কিন্তু আপনাদের সঙ্গে এত খোলাখুলিভাবে আমি জিনিসগুলো আলোচনা করতে পারলাম। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। তাই চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর আপনাদের সঙ্গে আমার আবার পরের ভিডিওতে দেখা হবে।